ইদানিংকালে আমার চেম্বারে প্রচুর রুগী পেয়ে থাকি, যারা এসেই বলে, স্যার, আশানুরূপ ফল পাচ্ছি না, দ্রুত বীর্যপতন, 2 মিনিটও থাকতে পারি না। আগে একটু ভালো পারতাম, কিন্তু এখন একেবারেই পারি না। এই প্রিমেচিউর ইজাকুলেশন তথা দ্রুত বীর্যপতন, এটা নট অনলি বাংলাদেশ, ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টিকারী, এবং সারা পৃথিবীতে প্রায় 50% মানুষ এই প্রিমেচিউর ইজাকুলেশন তথা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগে থাকেন। তার ভিতরে আফ্রিকা, পশ্চিমা কিছু দেশগুলো আছে, তাদের আবার এই টাইমিংটা একটু ভালো হয়, কিন্তু এই এশিয়ান রিজনে যারা আছে, ভৌগোলিকগত দিক দিক কারণ কারণ থেকে, জিওগ্রাফিক দিক দিয়ে, হ্যাঁ, এরা কিন্তু এই প্রিমেচিউর ইজাকুলেশনে বেশি ভুগে থাকেন। আমি আলোচনা করব এই দ্রুত বীর্যপাতন বা প্রিমেচিউর ইজাকুলেশন নিয়ে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার কিউআর কোড, পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার। এই নাম্বারে আপনি কল দিয়ে যে কোনো সময় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমি চাচ্ছি আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে সেভ থাক। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আপনি ফোন দিলে, কেউ তো ফোন রিসিভ করে না, কিন্তু এই অধমকে একবার ফোন দিয়ে দেখেন আমি রিসিভ করি কিনা। আমি ফ্রি থাকলে অবশ্যই রিসিভ করব এবং আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম প্রিমেচিউর ইজাকুলেশন নিয়ে। এখন আমার কথায় একটা উদাহরণ দিয়ে থাকি। ধরুন, ক ক্ষয়ের সাথে যুদ্ধ করবে, ক ক্ষয়ের সাথে কুস্তি লড়বে। এখন ক খকে দেখেই দুর্বল হয়ে পড়ল, তার মনটা ভেঙে গেল যে আমি ক ক্ষয়ের সাথে তো পারবো না। এই যে মনের ভিতরে দুর্বল, আপনি আপনার ডায়েরিতে লিখে রাখেন, ওই ক কখনো ওই ক্ষয়ের সাথে যুদ্ধ করতে পারবে না, হাতাহাতিতে জয়লাভ করতে পারবে না। অনুরূপ এরকমের নাম দিয়েও বলি, যেমন রহিম আর করিম হাতাহাতি করবে। এখন আব্দুল করিমকে দেখেই সে ধারণা করে ফেলল যে এই করিমকে ধরাশায়ী করা, একে 2 ধাক্কা মেরে জমিনে ফেলে দেওয়া, এটা আমার পক্ষে কোনো সম্ভব না। এই যে আপনার মানসিক বল, এই যে আপনার একটা তীব্র বল, এতে আপনাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। আপনি ডায়েরিতে লিখে রাখেন, আপনি ওই অবশ্যই আব্দুল করিমকে কিন্তু ধরাশায়ী করতে পারবেন। কারণ এই মনোবলটা আপনার ভিতরে কিন্তু আছে, কিন্তু আপনার মনটাই দুর্বল। এই দুর্বল তো আগেও ছিল, কিন্তু এখন ডে বাই ডে এই দুর্বলটা কিন্তু বেশি হচ্ছে। কারণ বেশি হওয়ার কারণ দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, বিভিন্ন রকমের আদালতের বিভিন্ন রকমের কেস, এই পার্টিগতভাবে কেস, রাজনৈতিকভাবে সমস্যা, তারপর আসে সারা পৃথিবীতে একটা যুদ্ধ বেজে আছে, বর্তমানে চলতে আছে, হ্যাঁ, পাকিস্তান ভারতের যুদ্ধ, এর আগে ওই প্যালেস্টাইনের যুদ্ধ, ওই ইসরায়েলের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধে অর্থনৈতিক অবস্থা একটা জটিল ক্রাইসিসের ভিতরে আমরা চলে যাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে এই সমস্যা। এর ভিতরে আবার কিছু কিছু লোকজন আছে, তাদের ব্যাড হ্যাবিট, তারা কিন্তু ওই পেনিসকে কিন্তু মাস্টারবেশন করে, পেনিসকে কিন্তু হস্তমৈথুন করে, এরকমের হস্তমৈথুন করে কিন্তু তারা বীর্যটা কিন্তু ফেলে দেয়। এর পরিপ্রেক্ষিতেও সে কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশনে ভোগে। আমরা চিকিৎসকরা বলে থাকি
প্রিমেচিওরের কিন্তু নির্দিষ্ট কোনো একটা সংজ্ঞা নাই, এর কিন্তু বই পুস্তকে ভালো কোনো একটা সংজ্ঞা নাই। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, পরপর তিনবার যৌন মিলন করবে। পরপর তিনবার যৌন মিলনে যদি টাইম যদি 1.5 মিনিটের কম সময় অর্থাৎ 90 সেকেন্ডের কম সময় যদি পাওয়া যায়, তাহলে আমরা চিকিৎসকরা তাকে ওই রুগীকে বলে থাকি সে প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগতে আছে। তো আমি একটু আপনাদেরকে ধারণা দেই যে প্রিমেচিউর ইজাকুলেশন এটাকে আপনারা রোগ হিসাবে মনে করবেন না। আপনি আপনার যে স্বাভাবিক কার্যক্রম আছে এটা আপনি চালিয়ে যান, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যান। সর্বশেষ যে এই যে প্রিমেচিউর ইজাকুলেশন সর্বশেষ যে ইন্টারকোর্স, এটা তখন কিন্তু আপনার সময়টা পাবেন। আপনার দায়িত্ব যেটা আলিঙ্গন করা, ফোরপ্লে করা, এগুলো যদি আপনি যথারীতিভাবে আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইন্টারকোর্সেও কিন্তু একটা ভালো একটা সময় পেয়ে যাবেন। আর এরকমের সমস্যায় যারা আছেন, হ্যাঁ, বিশেষ করে মাস্টারবেশন হস্তমৈথুন করে যাদের পেনিসের 12টা বাজাই ফেলাইছেন, পেনিসটাকে ছোট করে ফেলেছেন, পেনিসটাকে দুর্বল করে ফেলাইছেন, ওই বাম দিকে বাঁকা বা ডান দিকে বাঁকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে ফেলাইছেন, এই সমস্ত রুগী কাল বিলম্ব না করে, আমিও একজন চিকিৎসক, আমার মতন অন্যান্য যে চিকিৎসকরা আছে তাদের কাছে সরাসরি যাবেন, সরাসরি গিয়ে আপনি তাদের কাছে বলবেন, তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, তারা ফিজিক্যালি আপনাকে চেক করবে, ফিজিক্যালি চেক করে আপনাকে ভালো একটা ওষুধ দেবে। এরকমের কিছু ঔষধ মার্কেটে পাওয়া যায়, প্রোকোলোপেরাজিন মেলিয়ে, হ্যাঁ, ক্লোরপ্রোমাজিন, এরকমের ডেপোক্সিটিন, প্যারোক্সিটিন নামের কিছু ড্রাগ পাওয়া যায়, এসিটালোফান কিছু ড্রাগ পাওয়া যায়, এরকমের আরও অনেক স্যাটালিন সহ আরও অনেক ইমিপ্যারামিন হাইড্রোক্লোরাইড এ জাতীয় ওষুধ আমরা রুগীদেরকে দিয়ে থাকি। এ জাতীয় রুগীকে ওষুধ দিয়ে আমরা ভালো একটা ফল পেতে পারি। তবে আপনার জন্য কোনটা প্রযোজ্য এটা আপনি না আসলে তো আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারবো না। তো প্রিমেচিউর ইজাকুলেশনের অত্যন্ত ভালো চিকিৎসা আছে, হ্যাঁ। তো আপনারা কাল বিলম্ব না করে আপনারা আপনার নিকটস্থ ডাক্তারের সাথে আপনারা এই বিষয় নিয়ে যোগাযোগ করবেন, কারণ এর কারণেই কিন্তু সংসারে অশান্তি দেখা যায়, সংসার ভেঙে যায়, স্বামী স্ত্রীর দূরত্ব বেড়ে যায়, বিভিন্ন রকমের পরকীয়ার সাথে লিপ্ত থাকে অনেক মহিলারা, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আপনার শক্তিটাকে ফিরিয়ে আনতে হবে। শক্তিটাকে ফিরিয়ে আনতে হলে আপনাকে খাবার দাবারের পরিবর্তন করতে হবে, আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই সমস্যাটার সমাধান নিন। থ্যাংক ইউ অল।